আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকেই হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমরা আজকেই দেখতে পাচ্ছ যে মাধ্যমিকের পরে কি নিয়ে পড়লে তোমাদের সুবিধা বা ভোকেশনাল পড়লে কি সুবিধা রয়েছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমাদের প্রথম কথা, মাধ্যমিকে পরে ভোকেশনাল নিয়ে কারা পড়বে সে ব্যাপারে অবশ্যই বলা প্রয়োজন রয়েছে, কারণ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে সকলের মোটামুটি ভাবে কোন লাইনে এগোবে মোটামুটি তার একটা ধারণা বা তার একটা পথ তৈরি হয়ে যায়। সেই পথের উপর নির্ভর করেই আমাদেরকে পরবর্তী সময়ে সামনের দিকে এগোতে হয় বা পথে চলতে হয়। যারা মাধ্যমিকে নাম্বার খুব ভালো থাকে তারা মূলত সায়েন্সের দিকে যায়, তারপরে যারা থাকে তাদেরকে কমার্স লাইনের দিকে যায়, এরপরে যেগুলো থাকে সেগুলো আর্টসের দিকে এগিয়ে যায়। কিন্তু ভোকেশনাল একটা হায়ার সেকেন্ডারি বা তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা শাখা ভোকেশনাল, যেখানে ভোকেশনালে বৃত্তিমূলক শিক্ষা বিভাগ, এখান থেকে তোমাদের হাতে কলমে কাজ করার অভিজ্ঞতা প্রদান করা হয়। সেই অভিজ্ঞতায় ভোকেশনাল নিয়ে যারা হায়ার সেকেন্ডারি করে তারা মোটামুটি ভাবে এই বৃত্তিমূলক শাখাতে হাতে কলমে কিছু কাজ শিখে নিয়ে সেখান থেকে আরো একটু বিদ্যা বা আরো একটু জ্ঞান অর্জন করে অন্যান্য ডিপ্লোমা কোর্স থেকে তারপরে তারা কিন্তু কর্মক্ষেত্রে বা কাজের সঙ্গে যুক্ত হতে পারে। এই জন্য ভোকেশনাল লাইনে যে সমস্ত ছাত্রছাত্রীদের হাই নাম্বার নেই, মোটামুটি মিডিয়াম নাম্বার রয়েছে এবং যারা মোটামুটি ভাবে কাজ পাওয়ার জন্য বা অল্প মোটামুটি ভাবে কোনোভাবেই সার্টিফিকেট বা অল্প কোনো বিদ্যা অর্জন করে যারা কাজের জগতে যোগদান করতে চাও তাদের জন্য ভোকেশনাল শাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে চলে যাই ভোকেশনাল শাখার যে মূল ওয়েবসাইট, সেখানে গিয়ে আমরা দেখে নেই যে ভোকেশনালে কোন কোন বিষয়ে পড়ানো হয় বা কোন কোন বিষয়গুলো রয়েছে। তারপরে আমরা বিস্তারিতভাবে জানবো যে ওই বিষয়গুলো পড়ে পরবর্তী সময়ে কোথায় ওদের প্রয়োগ রয়েছে বা কোন দিকে এগোলে সেটা সুবিধা হয়। তোমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের www.wbsctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ করলে একটি পেজ ওপেন হবে। সেখানে তোমরা ক্লিক করলেই এরকম একটি পেজ খুলবে। সেখান থেকে তোমরা হোম থেকে এই একাডেমিক সেকশন থেকে এইচএস ভোকেশনাল ক্লিক করলে গাইডলাইন কোর্স ক্যাটালগ রয়েছে। এখানেই রয়েছে 5টি বিভাগ রয়েছে তোমাদের ভোকেশনালে: এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, হোম সায়েন্স, বিজনেস কমার্স এবং হেলথ কেয়ার সায়েন্স। এই 5টি বিভাগের মধ্যে আবার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এর আবার মিনিমাম 8টা বিভাগ রয়েছে। এই 8টা বিভাগ সাধারণত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তার ক্ষেত্রে 8টে বিভাগ হচ্ছে এআই বা এমএল, মোবাইল টেকনোলজি, বিল্ডিং কনস্ট্রাকশন মেনটেন্স, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল মেনটেন্স ইনস্টলেশন, আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার, রিনিউয়েবল এনার্জি। এই 8টে বিভাগ রয়েছে। ইটির মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই ইটি ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শর্ট ফর্ম ইটি, তার আবার 8টি মোটামুটি বিভাগ রয়েছে। এই সমস্ত এগ্রিকালচার মূলত কৃষিবিদ্যা সম্পর্কিত, হোম সায়েন্স মূলত তোমাদের বাড়িতে যে মূল যে বিদ্যাগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত, বা ওই যে ফুডের সঙ্গে যে সমস্ত হোম সায়েন্সের সঙ্গে এই যে যুক্ত রয়েছে তোমাদের বেসিক নিউট্রিশন, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, ডায়েটিক্স এবং অর্থাৎ খাওয়ার দাওয়ারের গুণাগুণ সম্পর্কিত। তারপরে বিজনেস সায়েন্সে কমার্স, মূলত কমার্সের এখানে রয়েছে বিভিন্ন কমার্সের শাখা, ট্যাক্স, অ্যাকাউন্টেন্টস, মার্কেট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট, এরকম করে এর মোটামুটি 2টো শাখা রয়েছে। আর বাকিগুলোর প্রত্যেকটারই একটা করে শাখা রয়েছে। তোমার হেলথ কেয়ার সায়েন্সের ওই বেসিক নিউট্রিয়েন্টস, আর্লি চাইল্ডহুড অ্যান্ড কেয়ার এডুকেশন। মূল কথা হচ্ছে ইটিতে অনেকগুলো বিষয় বিভক্ত আছে ইটি, এবং বিজনেস কমার্স এখানে মূলত অর্থনৈতিক বিদ্যা নিয়ে আলোচনা করা হয়। এই
গুলোর অনেক আবার বিজনেস সায়েন্সের দুটো ভাগ রয়েছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির 8টা ভাগ রয়েছে, এগ্রিকালচারের মূলত কৃষিবিদ্যা সম্পর্কিত। এইভাবেই কিন্তু বিস্তারিতভাবে এই বিভাগগুলো রয়েছে। এই বিভাগগুলো পড়াশোনা করার পরে এখান থেকে কিন্তু তোমরা যেরকম এইচএস এর সার্টিফিকেট পাও সেভাবেই সার্টিফিকেট কিন্তু এই এদের যে ডাব্লিউবিএসসি টিভি ইএসডি এর পর্ষদ থেকে দেওয়া হয়। সেগুলো নিয়ে যারা পড়াশোনা করে, যাদের রেজাল্ট মোটামুটি ভালো থাকে, তারা কিন্তু ভোকলেট, যেগুলো জেক্সপো ছিল যেখানে পরীক্ষা দিয়ে বুঝতে হতো, এখন কিন্তু এর নাম্বারের ভিত্তিতে তোমরা ভোকলেটে অ্যাপ্লাই করতে পারো, যেখান থেকে ডিপ্লোমা বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারো ইটির সরি বিভিন্ন বিভাগ নিয়ে। এবং এই ডিপ্লোমা বা এই ডিপ্লোমা সার্টিফিকেট গুলো তোমরা জোগাড় করে সেখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন কোম্পানি, সরকারি বেসরকারি বিভিন্ন কাজে যোগদান করতে পারবে, অথবা এখান থেকে তোমরা আইটিআই পড়ে সেখান থেকেও বিভিন্ন কাজে যোগদান করতে পারবে, অথবা এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ওপরে অটোমোবাইল যে রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের গাড়ি সারানো, গাড়ি দেখাশোনা, এছাড়াও তোমাদের এই এআই এর বিভিন্ন রকমের কাজ রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে কিন্তু বিভিন্ন কাজে এই বিশেষ কোর্সগুলো উপযোগী। যে সমস্ত ছাত্রছাত্রীরা মোটামুটি ভাবে কম সময়ের মধ্যে কোনো না কোনো ভাবে আর্থিক দিক থেকে সচ্ছল হতে চাও বা কর্মজীবনে যুক্ত হতে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপযোগী একটি কোর্স হচ্ছে এই এইচএস ভোকেশনালের কোর্সগুলো। এইবারে এইচএস ভোকেশনালের কোর্স কোথায় কোন বিশেষ কোর্সগুলো রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানার জন্য তোমাদের এই যে সাইটটি রয়েছে, এখানেই তোমাদের যে এর প্রথম যে তোমাদের হোম পেজটি রয়েছে, এই হোম পেজেই দেখবে তোমাদের সামনে রয়েছে এই পলিটেকনিক 354টা পশ্চিমবঙ্গে সরকারি কলেজ রয়েছে, সরকারি বেসরকারি, আর রয়েছে আদার ডিপ্লোমা 13টি, এসএসটি শর্ট টাইমের যে কোর্সগুলো হয় সেখানে রয়েছে 2301টি, এবং এইচএস ভোকেশনাল 1266টি কলেজ রয়েছে, স্কুল রয়েছে বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এখানেই ক্লিক করলেই তোমাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে বিভিন্ন শাখাতে কতগুলি করে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো তোমাদের সামনে রয়েছে। যে হোম সায়েন্সে 34টা রয়েছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি রয়েছে 1061টা, এগ্রিকালচারের 131টি রয়েছে, বিজনেস কমার্সের 138টি, হেলথ কেয়ার সায়েন্সের রয়েছে 183টি। এখানেই তোমাদের যে ভিউ ইনস্টিটিউশন ডিটেলস, এখানেই ক্লিক করলেই তোমাদের মোট 1264টি স্কুল বা ইনস্টিটিউশনের নাম রয়েছে, এবং সেখানেই তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে যে ভিউ কোর্স, এখানেই ক্লিক করলেই ওই বিশেষ স্কুলে যে কি কোর্স রয়েছে সে ব্যাপারে বিস্তারিতভাবে এখানে দেখাচ্ছে। দেখো যে গানিপুর হাই স্কুলে রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কোর্স অফ দ্য ওয়্যারম্যান অ্যান্ড দ্য মোটর উইন্ডার V2, এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইটির মূলত। আর রয়েছে তোমাদের জিআর পালমেরারি V2 গানিপুর হাই স্কুল। এইচএস ভোকেশনালে রয়েছে তোমাদের, আচ্ছা তোমাদের এইচএস ভোকেশনালে কেবলমাত্র ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেটা ইটির মধ্যে যুক্ত, আর শর্ট টার্মে একটি কোর্স রয়েছে, শর্ট টার্মে দুটি কোর্স রয়েছে। এসএসটি মানে শর্ট কোর্স, 6 মাসের কোর্সগুলোর দুটি কোর্স রয়েছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবে যে কোন বিদ্যালয়ে কোন বিশেষ ট্রেডগুলো রয়েছে, সেভাবেই তোমরা আশেপাশে বিদ্যালয়ে ভর্তি হবে ট্রেড দেখে। এবং মূলত কিন্তু এই ইটি কোর্সটা কিন্তু খুবই প্রচলিত। ইটি বা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির যে বিভাগগুলো রয়েছে এগুলোই কিন্তু বর্তমান সময়ে খুবই উপযুক্ত এগুলো নিয়ে কাজ করার জন্য, কারণ এখানেই রয়েছে দেখো এআই, অর্থাৎ যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমোবাইল, অর্থাৎ এখানে যত রকমের মোটামুটি ভাবে অটো ভেহিকেল গুলো রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং যাকে বলে, এখান থেকে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং করতে পারো ডিপ্লোমা করার পরে সেখান থেকে আবার তোমরা বিএসসি করতে পারো। তার বিভিন্ন রকমের বিভাগ রয়েছে। তারপরে ইটিসি, কনজিউমার ইলেকট্রনিক্স, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ইলেকট্রিক্যাল মেনটেন্স অ্যান্ড ইনস্টলেশন, এই বাড়ির ওয়্যারিং এগুলো করা যায়। আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন, আইটি ডাটাবেস
রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনিং, এই রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং রিপেয়ারিং, এইভাবে রিনিউয়েবল এনার্জি, বিভিন্ন রকমের যে রিনিউয়েবল এনার্জি গুলো, সোলার এনার্জি, এইভাবে প্যানেল, তার বিভিন্ন রকমের পড়াশোনা কিন্তু এখান থেকে করা যেতে পারে। তোমরা সঠিকভাবে জেনে, সঠিকভাবে যে বিদ্যালয়গুলিতে ওই কোর্স রয়েছে সেভাবে তোমরা জেনে কিন্তু তোমরা যোগদান করতে পারবে এবং এখান থেকে সার্টিফিকেট নিয়ে তোমরা কিন্তু সরাসরি ভোকলেটে মাধ্যমে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে গিয়ে অ্যাডমিশন হতে পারবে এবং সেখান থেকে তোমাদের সার্টিফিকেট নিয়ে তোমরা বিভিন্ন কর্মসূত্রে বা বিভিন্ন কাজে যোগদান করতে পারবে, যেটা কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে খুবই উপযোগী। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে ডিপ্লোমা বা এইচএস ভোকেশনাল পড়লে মাধ্যমিকের পরে কি কি সুবিধা রয়েছে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী কোনো এক সময়ে নতুন এক ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।